ব্লাউজের কাপ আয়রন করার জন্য আমি এই বালিশটি বানিয়েছি। এবার কিভাবে বানিয়েছি তোমরা সেটা দেখে নাও। প্রথমেই আমি একটি কাপড় 4 ভাঁজ করে নিয়ে 8 ইঞ্চ বরাবর করে মার্ক করে নিয়েছি। একই কাপড় থেকে 2 ইঞ্চ বরাবর আরেকটি বর্ডার কেটে নিয়েছি। এবার এই গোল করে কাটা টুকরো কাপড়টির সঙ্গে এই বর্ডারটাও আমি একসাথে জুড়ে দেবো। তোমরাও ঠিক একইভাবে এইভাবে জুড়ে নেবে পুরোটা। পারলে তোমরা এটা ডাবল সেলাই করে নিলে আরও ভালো করবে। আমি এটা ডাবল সেলাই করে নিয়েছি একবারে। এই যে শেষের দিকে এই অংশটা, বাড়তি অংশটা কেটে দিয়ে একটু ভাঁজ করে দিয়ে সেলাইটা করে নেব। মুখটা খোলা রাখবো যাতে আমি এর ভেতর দিয়ে ডরি প্রবেশ করাতে পারি। এবার আমি এই যে অংশটা দেখছো এটাকে এক ভাঁজ করে নিয়ে ডরি ভেতরে প্রবেশ করানোর মতো জায়গা রেখে আবার এটাকে পুরোপুরি ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব চারপাশ। এবার আমি একটি শক্তপোক্ত রশির মধ্যে সেফটি পিন আটকে সেটাকে এর মধ্যে ভরে নেব। যে আমার ভরা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এই যে এবার আমি একটুখানি লুজ করে নিই, এর উপরে একটা ভেলভেটের যে রুমালগুলো হয় সেটাকে রেখে এবার কাপড়ের কাটা অংশগুলোকে ভরে দিয়ে ভালোভাবে টাইট করে নেব। এরপর আমার দেখতেই পাচ্ছ আরও একটু কাপড় দিলে বেশি ভালো হতো বলে আমি আরও একটু বেশি করে কাপড় দিই। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যতটা টাইট আর শক্তপোক্ত করতে চাও সেই একইভাবে কাপড়গুলো দিয়ে যতটা গায়ের জোর আছে পুরো টাইট করে বেঁধে নিয়ে একদম গোল করে নেবে। এতে আয়রন করতে অনেক সুবিধে হবে। এই যে দেখো আমার হয়ে গেছে। এবার আমি এক্সট্রা গিট দিয়ে নেব যাতে এটা কখনো খুলে টুলে না যায়। এবার বাড়তি সুতোটাকে একটা বাঁধানোর মতো অংশ রেখে বাকিটা আমি কেটে নেব। এই যে দেখো কেমন হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও।